আসসালামু আলাইকুম। চাকরি প্রার্থী বন্ধুরা, আপনাদের জন্য একটি অসাধারণ টেকনিক নিয়ে আসলাম। চাকরি পরীক্ষায় অনেক সময় এমন প্রশ্ন আসে যে ২ এর ৩% সমান কত? বা ৩ এর ২%, ৫ এর ৫%, ৭ এর ৫%, ৬ এর ৫% সমান কত? তো এগুলো আমরা অনেকে জানি, অনেকে জানি না। আবার যারা জানি তারা অনেক সময় ব্যয় করে ফেলি। আমি দেখাবো শর্টকাট টেকনিক যা আপনারা মাত্র ২ থেকে ৫ সেকেন্ডে অ্যান্সার করতে পারেন। তো কিভাবে? চলুন দেখা যাক। দেখুন, প্রথম প্রশ্নটি হচ্ছে ২ এর ৩% সমান কত? এক্ষেত্রে আপনারা কিভাবে বের করবেন? আপনারা জাস্ট প্রথমে ২ টা সংখ্যায় গুণ করবেন। গুণ করার পরে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটার ডান দিক থেকে অর্থাৎ শেষের দিক থেকে ২ সংখ্যা পরে একটা দশমিক দিবেন। তাহলেই হয়ে যাবে। দেখুন, আমরা ২ কে যদি ৩ দিয়ে গুণ করি, ৩ দুগুণে হয় ৬। এখন একটু আগে বললাম কি, যে শেষের দিক থেকে ২ সংখ্যা পরে দশমিক দিতে হবে। শেষের দিক থেকে ২ সংখ্যা পরে দশমিক দিতে হবে, কিন্তু এখন আমাদের সংখ্যাই তো হলো মাত্র একটা। তাহলে আমরা কি করব? ১, এই ২, ২টা বানানোর জন্য বাম পাশে একটা শূন্য দিবেন, তারপর একটা দশমিক। এখন দশমিকের আগে একটা শূন্য দেওয়া বাঞ্ছনীয়। তাহলে ২ এর ৩% হচ্ছে ০.০৬। একইভাবে ৩ এর ২%, ৩ এর ২% সমান কত? তো আপনারা গুণ করুন, ৩ দুগুণে ৬। ঠিক আছে? তো একইভাবে আপনারা এই ৩ দুগুণে ৬ গুণ করলাম। গুণ করার পরে ২ সংখ্যা পরে যেহেতু দশমিক দিব, আমরা এই একইভাবে আমরা ২ সংখ্যা পরে দশমিক দিয়ে দিলাম। আচ্ছা, এবার হলো ৫ এর ৫%। তো দেখুন, ৫ এর ৫%, ৫ ৫ ২৫। ৫ এর ৫ গুণ করলে হয় ৫ ৫ ২৫। শেষের দিক থেকে যদি ২ সংখ্যা পরে দশমিক, আমরা এই ২ সংখ্যা পেয়ে গেলাম, আর এখানে একটা দশমিক দিয়ে দিলাম, তাহলেই হয়ে গেল। এবার প্রশ্ন, ৭ এর ৫% সমান কত? তো এই দুইটা সংখ্যা আগে গুণ করে নিই। ৫ ৭ ৩৫। এবার শেষের দিক থেকে ২ সংখ্যা পরে একটা দশমিক দিতে হবে, তাহলে ১ ২, এই আমরা এই দশমিক দিয়ে দিলাম, তাহলে ৭ এর ৫% হলো ০.৩৫। এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে ৬ এর ৫% সমান কত? এটা আপনাদের জন্য প্রশ্ন, আপনারা জানিয়ে দিবেন।